মাননীয় কমিশনার সাহেবের কিন্তু এটা একটা মানে জিরো টলারেন্স দেওয়া আছে। সোজা কথা, আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার জন্য কোনো ধরনের ফুটপাত থাকতে পারবে না। এটা মাননীয় কমিশনার সহ ডিসিও, মাননীয় জেলা প্রশাসকও কিন্তু এই বিষয়ে একমত। এখন সবার সাথে আলোচনা করে আমরা ফুটপাত মুক্ত করার পাশাপাশি এই যে এলোপাতারিভাবে যে স্টেশনগুলো হয়েছে, এই স্টেশনগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। তৃতীয়ত, আপনারা এখানে বলেছেন যে মধ্যবাজার, এই মধ্যবাজারের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা আসলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে আমাদের কিন্তু ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। যেহেতু আমাদের অনেক সমস্যা, সব সমস্যা তারা আমরা একদিনে সারতে পারবো না। আমরা এইরকম আলোচনার মাধ্যমে ধাপে ধাপে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করব। চতুর্থত হলো, আমাদের পরবর্তীতে একটা লক্ষ্য আছে। আমরা আমাদের এই বৃহত্তর বাজারে যত ব্যবসায়ী আছে, সকল ব্যবসায়ীদেরকে একটি তালিকাভুক্তের মাধ্যমে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাব। হয়তো অনেকে, আপনারা এখানে অনেকে বলেছেন, বিরোধী মত প্রকাশ করতে যে অনেকে ভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন। আরে ভাই, এই পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন এখন ভাইদের মতো পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। আর আমরা হাজার হাজার ব্যবসায়ীদের দ্বারা গঠিত এরকম একটি বাজার, যেখানে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষতার মাধ্যমেও আমরা বিভিন্নভাবে অতিষ্ঠ। সেই অবস্থা এখানে তো স্বাভাবিকভাবে পক্ষ বিপক্ষ থাকতেই পারে। তারপরেও আল্লাহ রহমতে সকল ব্যবসায়ীদের, অধিকাংশ ব্যবসায়ীদের রাজি খুশি রেখে, তাদের সান্ত্বনা দিয়ে, তাদের খুশি রেখে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু আজকে পর্যন্ত সফল হয়েছি। এই অবস্থায় কিছু লোক তো একটু সমস্যা করবে। আরেকটা বিষয় পঞ্চমত বলেছেন, আমাদের নাইম ভাই বলেছেন যে আমাদের এই কমিটিতে যারা আছি তারা একটা চাঁদা ধার্যের মাধ্যমে কমিটি কার্যক্রমকে আরো কিছুভাবে সুসংগঠিত করা যায়। নাইম ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এরকম চাঁদার দরকার নাই। আপনি জানেন আমরা এখানে যে ধরনের ব্যবসায়ীদেরকে নিয়ে আসি, যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, 10,000, 20,000, 2 লাখ, 1 লাখ, 5 লাখ এরকম কোনো বিষয়ের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে এখানে 2-1 দাঁড়ায় বলে দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্যবসায়ী যারা কমিটিতে আছে, আমরা সবাই ব্যবসায়ী। আমাদের ব্যবসায়ীদের প্রতি নির্ধারিত মাসিক যে বেতনটা আছে, এই বেতনটা যাতে আমরা সবাই দেই এবং সকল ব্যবসায়ীদেরকে যেন আমরা উৎসাহিত করি, তারাও যেন আমাদের এই বেতনটা যদি মাসে মাসে দিয়ে দেয়, তাহলে কিন্তু 40 জন না, আমরা 60 জন প্রহরীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই অবস্থায় আমাদের প্রহরী দ্বারা নিরাপত্তাকে নিশ্চিত করার কোনো বিকল্প নাই। আমাদের প্রহরী অবশ্যই লাগবে এবং আজকে থেকে পরবর্তীতে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি সেখানে আমাদের প্রহরীর কোনো বিকল্প নাই। আমাদের আরও অনেক প্রহরী লাগবে এবং আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেনাবাহিনী অথবা বিভিন্ন রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়া এরকম একজন কর্মকর্তা বা ভালো ট্রেনিং প্রাপ্ত একজন অফিসারকে আমরা এখানে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা অলরেডি কয়েকজনের বায়োডাটা গ্রহণ করেছি। আমরা একটা আলোচনার মধ্যে আছি। আপনারা জানেন এই 50-60 জনের একটা টিমকে বহন করতে গেলে একজন ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি ছাড়া আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের পক্ষে এটা সম্ভব নয়। কারণ আমরা কি ব্যবসা করব না আমরা ওই যারা প্রহরী বা নিরাপত্তা কর্মী তাদের পিছনে আমরা গাইড করব, এটা আমাদের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের এই কমিটির দ্বারা পরিচালিত একজন ভালো সেনা কর্মকর্তাকে এনে আমরা এই প্রহরীদেরকে, আমরা নিরাপত্তা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে চাই। আপনারা কি এতে একমত আছে? আল্লাহ ভরসা। দ্বিতীয়ত, ষষ্ঠত হলো, যেহেতু আমরা ভোটার তালিকা করছি, এই ভোটার তালিকাকে কেন করছি? একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচন আমাদের জন্য খুবই প্রয়োজন। নির্বাচনটা হলে আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, এই তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু নির্বাচনী বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তার কাছে রাষ্ট্রীয় সকল ক্ষমতা থাকার পরেও কিন্তু এখন আমরা দুর্বল। কী কারণে দুর্বল? সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোই এখন অনেক দুর্বল। এই দুর্বলতা নিয়ে এখন আমরা নির্বাচনের দিকে আমাদের রাষ্ট্র যেতে পারে না। কিন্তু আমাদের নির্বাচনের
কোনো বিকল্প নাই। নির্বাচন আমাদের করতে হবে। এই নির্বাচন করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে এগুলো যত দ্রুত সম্ভব এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী 3 থেকে 5 মাসের মধ্যে আমরা যেন এই গাজীপুর বৃহত্তর জয়দেবপুর বাজারের একটি সুন্দর নির্বাচনের প্রস্তুতি নিতে পারি, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে চাই। আপনারা কি বলেন?